আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি তোমাদের জন্য আইসিটি শর্ট সাজেশন নিয়ে। আইসিটি শর্ট সাজেশন সকল বোর্ড। তো প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক দেখো, জ্ঞানমূলক সাজেশন। তো জ্ঞানমূলক পড়তে হবে প্রথম অধ্যায়ের জন্য 10টা। তোমরা দেখে নাও, সাজেশনের সাথে সাথে উত্তরও পেয়ে যাবা। অনেকটা লেট করে ফেললাম, আগামীকাল তোমাদের এক্সাম, তো অবশ্যই এগুলো চোখ বুলিয়ে নিবা। তো প্রথম অধ্যায়ের জন্য ক পর্ব হচ্ছে এই 10টা। আমি আরেকবার দেখাই। এরপরে দেখো অনুধাবনমূলক সাজেশন। খ নম্বরের জন্য পড়তে হবে এই 10টা। খ নম্বরের জন্য পড়তে হবে 10টা। এরপর দেখো গ এর সাজেশন। প্রথমে দেখো ই লার্নিং, এটা মাস্ট পড়বা। ই লার্নিং থেকে সৃজনশীল হয় ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ন্যানো টেকনোলজি। যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো থেকে বেশি সৃজনশীল আসে। এরপরে দ্বিতীয় অধ্যায়। এরপর দেখো দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক সাজেশন। তো দ্বিতীয় অধ্যায়ের জন্য পড়তে হবে 10টা। এই হচ্ছে 10টা। আমি আরেকবার দেখাই, 1 থেকে 10 পর্যন্ত। এরপর দেখো অনুধাবনমূলক সাজেশন। তো দ্বিতীয় অধ্যায়ের জন্য অনুধাবনমূলক প্রশ্ন পড়তে হবে 8টা। এ হচ্ছে এখানে 3টা, এ হচ্ছে 8 পর্যন্ত। এরপর গ এর সাজেশন দেখো। বিভিন্ন প্রকার ব্যান্ডউইথ মাস্ট পড়তে হবে। ব্যান্ডউইথ থেকে এমসিকিউ আসে, সৃজনশীলও আসে। এরপর ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড এটা এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। ডেটা বিতরণ মোড। এরপর হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল, এটা থেকে অনেক সৃজনশীল আসে। ফাইবার অপটিক্যাল থেকে অনেক বোর্ডে প্রশ্ন হবে। মোবাইল ফোনের প্রজন্ম থেকে এমসিকিউ আসে। এই পার্টটা স্পেশালি এমসিকিউ এর জন্য। এরপর হচ্ছে মডেম, হাব, সুইচ, গেটওয়ে, এগুলাও স্পেশালি এমসিকিউ এর জন্য। এরপর হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি, নেটওয়ার্ক টোপোলজি থেকে সৃজনশীল আসে। এরপর দেখো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির জ্ঞানমূলক সাজেশন দেখো। তো সংখ্যা পদ্ধতির জন্য জ্ঞানমূলক পড়তে হবে 10টা। এখানে হচ্ছে 5টা, আর এই হচ্ছে বাকি 5টা। এই 10টা বলে ইনশাআল্লাহ তুমি একটা কমন পাবা। এরপরে দেখে নাও অনুধাবনমূলক সাজেশন। প্রত্যেকটার উত্তর সহ দিয়েছি, একদম সহজ ভাষায়। তো সংখ্যা পদ্ধতির জন্য খ নম্বর পড়তে হবে এই 7টা। এরপরে দেখো গ এর সাজেশন। সংখ্যা পদ্ধতির রূপান্তর মাস্ট দেখে যেতে হবে। রূপান্তর একটা গ নম্বরে পাবাই, বিশেষ করে 2 নম্বর রূপান্তর বা 7 আর 8 রূপান্তর গ নম্বরে একটা পাবাই। এরপরে বাইনারি যোগ বিয়োগ। এরপর হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক অনেক বোর্ডে গ নম্বর আসবে। এরপর পরের এবং পূর্বের সংখ্যা, পরের পূর্বের সংখ্যা থেকে এমসিকিউ আসবে। এরপর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসের জ্ঞানমূলক সাজেশন দেখো। তো ডিজিটাল ডিভাইসের জন্য জ্ঞানমূলক পড়তে হবে 11টা। আর এই ক নম্বরের উত্তরগুলো একদম সহজ ভাষায় লেখা। এই সাজেশনটা বেসিক্যালি আমার বই থেকে দেয়া। এরপরে দেখো অনুধাবনমূলক সাজেশন। অনুধাবন পড়তে হবে টোটাল 6টা। আরেকবার আমি একটু দেখাই। এ হচ্ছে এখানে 3টা আর বাকি 3টা, 6টা। এরপরে গ এর জন্য কি দেখে যাবা? সর্বজনীনতা প্রমাণ, এটা মাস্ট দেখে যাবা। কোনো না কোনো বোর্ডে এই সর্বজনীনতা প্রমাণ এটা আসবে। এরপর হচ্ছে বাস্তবায়ন, বাস্তবায়ন গ নম্বর অবশ্যই আসবে। এরপর এনকোডার, ডিকোডার, হাফ হেডার, ফুল হেডার, আর আরেকটা যেটা হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন, এটা অনেক ইম্পর্টেন্ট। এবার অনেক কলেজে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন এটা আসছে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবা, তুমি যে বোর্ডে পরীক্ষা দিবা দ্বিতীয় অংশ থেকে দেখবা 24-এ কোন পার্ট থেকে প্রশ্ন হয়েছে। যদি এনকোডার ডিকোডার থেকে প্রশ্ন এসে থাকে তাহলে এনকোডার ডিকোডার স্কিপ করবা। আর যদি তোমার বোর্ডে হাফ হেডার ফুল হেডার থেকে কোশ্চেন এসে থাকে তাহলে হাফ হেডার ফুল হেডার স্কিপ করে এনকোডার ডিকোডার ভালো করে দেখে যাবা, বাস্তবায়ন দেখে যাবা। আর যদি হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন আসে তাহলে এনকোডার ডিকোডার ভালো করে দেখে যাবা, বাস্তবায়ন দেখে যাবা, সর্বজনীনতা প্রমাণ দেখে যাবা। বুঝতে পারছো আমি কি বলছি? 24-এর কোশ্চেনটা ভালোভাবে অ্যানালাইসিস করে যাবা, যেটা তোমার বোর্ডে আসছে ওইটা স্কিপ করে যাবা এই দ্বিতীয় অংশ থেকে। এরপর চতুর্থ অধ্যায়, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। তো HTML এর জ্ঞানমূলক সাজেশন দেখো। জ্ঞানমূলক পড়তে হবে 10টা। এখানে 3টা, এ হচ্ছে 10 পর্যন্ত, 10টা। এরপর অনুধাবনমূলক সাজেশন দেখো। তো খ নম্বরের জন্য পড়তে হবে 10টা প্রশ্ন। তোমরা দেখে নাও। আর এই খ নম্বরের উত্তরগুলো একদম সহজ ভাষায়। এরপর গ এর জন্য কি পড়বা? ওয়েবসাইটের কাঠামো দেখে যাবা। এই গ এর জন্য ওয়েবসাইটের কাঠামো এটা অনেক গুরুত্বপূর্ণ,
অনেক বড় ওয়েবসাইটের কাঠামো থেকে গ নম্বর আসবে। এরপর HTML কোড দেখে যাবা গ নম্বরের জন্য। যদি প্রশ্ন সহজ করে তাহলে ঘ দুইটাতে HTML কোড পাবা, আর যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন করে তাহলে ঘতে আসবে ওয়েবসাইটের কাঠামো আর এই ঘতে পাবা একটা কোড। তো HTML থেকে দুইটা জিনিসই ভালো করে দেখে যাবা, ওয়েবসাইটের কাঠামো আর হচ্ছে HTML কোড। এরপর পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, জ্ঞানমূলক সাজেশন। প্রোগ্রামিং ভাষার জন্য পড়ে যাবা 15টা জ্ঞানমূলক, এ হচ্ছে 15টা। আর অনুধাবনমূলক প্রশ্ন পড়ে যাবা 7টা, এই 7টা। দেখো এই পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু কম পড়ে, এই ব্যাপারটা একটু মাথায় রেখো। তবে এগুলো একটু রিডিং পড়ে যাবা বুঝে বুঝে, তাইলে যে কোনোটা আসলে তুমি আনসার করতে পারবা। এরপর গ এর জন্য কি দেখে যাবা, অ্যালগরিদম ফ্লোচার্ট, এটা গ এর জন্য। গ নম্বর অ্যালগরিদম নয়তোবা কি আসবে, ফ্লোচার্ট, দুইটার একটা পাবাই। আর সি প্রোগ্রামে বিশেষ করে ধারা দেখে যাবা, লুপ দিয়ে, নর্মাল ধারাও দিতে পারে আবার লুপ দিয়েও দিতে পারে। গ নম্বরের জন্য এটা ইম্পর্টেন্ট। আর প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে দুইটা সৃজনশীল যেহেতু আসে, একটা আসবে সূত্র দিয়ে 5 স্টেপের, আর একটা আসবে ধারা দিয়ে অথবা লুপ দিয়ে। এই পিডিএফটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওই পেজটাকে ফলো দিয়ে আমাকে ইনবক্স করলেই পিডিএফটা পেয়ে যাবা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।